এর কাশেম আলী নামটা যদিও ছোট নাম, তামাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা। মাথা শুধু মাথা ছিল না, পুরোটা ম্যাগনেট ছিল। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে, অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই। ছেলেটা ব্যারিস্টার, গুম হয়ে আছে, স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না, সবগুলো আল্লাহর ওলি। দুনিয়াতে এত সম্মান, এত মর্যাদা, এত নাম ডাক যার, সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে। কারারক্ষীরে ডাক দিয়ে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দিও। এ কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না। সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি। এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি বুঝে ফেলেছি। ধৈর্য এর নাম। হযরত ওমর যেদিন কোরআনের কাছে আসলেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন আপনি শোনালেন এটা কি সত্য না মিথ্যা? নবীজি বলেন সত্য কথা। হযরত ওমর ওই দিনই প্রশ্ন করেছিলেন, এটা যদি মেনে নেই তো কি হবে আমার? নবীজিও গ্যারান্টি দিয়েছেন, ওমর সত্যি যদি কোরআন তুমি মেনে নিতে পারো, এ কোরআন তোমার জান্নাতে পৌঁছিয়ে দেবে। হযরত ওমর ওই সময় নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে নবী একটু পারমিশন দেন, যে কোরআন এত ওপেন, এত সত্যবাণী দিয়ে ভরপুর, আমি এ কোরআন নিয়ে আর গোপনে থাকতে চাই না, আপনি আমারে শুধু অনুমতি দেন, এ কোরআনের পক্ষে আমি একটা মিছিল করি আসি কাবা চত্বরে। যে কয়জনই মুসলমান হয়েছিলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন লিল্লাহি তাকবীর। কাফের মুশরিকরা জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে, কি এ মিছিলের সামনে কে গো? এত বড় বুকের কলিজাকার। মক্কার জমিনে আল্লাহু আকবারে তাকবীর দেয়। সামনে তাকিয়ে দেখে যে লোকটা মিছিলের আগে, ওর সামনে গেলে মাথা থাকবে না। তারা কোরআনে কারীম পাওয়ার পরে ওপেন হয়েছেন, আর গোপনে থাকতে চাননি। আর আমরা এমন মুসলমান, সে জন্মের পর থেকে কোরআন পেয়ে ও 80 বছরের বুড়ো হয়ে যাচ্ছে, এখন ওপেন হতে ভয় পায়। আমরা কি গোপনে থাকবো না ওপেন হব? কি করবে? আপনি খালি হাতে, খালি গায়ে, খালি পাই এ দুনিয়ায় এসেছিলেন, হয়তো কিছুদিন পরে ওই অবস্থায় আবার কবরে যাবেন। এসেছেন যে অবস্থায়, যাবেন ওই অবস্থায়, মাঝখানে কিছুদিন ঘোরাঘুরি করলেন, এইটাই তো লাভ। কথা বলে না কেন? এ সময়টা অন্তত এই বিশ্বাস নিয়ে যদি আপনার জীবনটা তৈরি হয়ে যায়, আপনার জীবনও আল্লাহর কসম মীর কাশেম আলীর মতো হয়ে যাবে। যে লোকটা ফাঁসের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে, আপনি ঘুমিয়ে দেখেন তো। আপনার যদি একটু বলা হয় যে বিকালে আপনি মরবেন, আমার মনে হয় আরো 2 দিন আগে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে। আর যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে, আমার দুনিয়া থেকে বিদায় করবে, আর বাস্তব জীবনে তার যে অবস্থান আপনি তো টের পান না। আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বাস্তবতা দেখেছি, মীর কাশেম আলী নামটা যদিও ছোট নাম, তামাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা। মাথা শুধু মাথা ছিল না, পুরোটা ম্যাগনেট ছিল। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে, অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই। ছেলেটা ব্যারিস্টার, গুম হয়ে আছে, স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না, সবগুলো আল্লাহর ওলি। দুনিয়াতে এত সম্মান, এত মর্যাদা, এত নাম ডাক যার, সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে। কারারক্ষীরে ডাক দিয়ে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দিও। এ কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না। সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি। এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি বুঝে ফেলেছি।
ধৈর্যের না। আমি যেটা বোঝাতে চাই, কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না, কারণ আপনার মন মানসিকতা, আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে। আপনিও হযরতে ওমরের মতো, খাব্বাবের মতো, বেলালের মতো হয়ে যাবে। আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি মুসলমান, আমি কোরআনের কাছে আছি, আমি আর গোপনে নেই, আমি ওপেন হব। এই পারবেন না? কিসের গোপন? আর গোপনে কতদিন থাকবেন? আল্লাহ পাঠালেন এই জমিনে, আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে। এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা, হোক, খানকা খারাপ না। কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দের দিকে খেয়াল করেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছি। কোন জায়গার? আরো জোরে। এত কঠিন শব্দ এটা আমরা কোথায় কোথায় মিলিয়েছি। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক যে কাজগুলো এসে করতেন ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে। আমরা তার প্রতিনিধি। আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ আয়াতের শেষে জানালেন। আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি, যারা চুল কেটে দেয় ওদেরকে আমরা বলি খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে ওদেরকে বলি খলিফা। এক কথা বলছে না? আমার কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে যারা মোরগ মুরগি জবাই করে ওরাও খলিফা। আর এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই, বেশিরভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে। কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনার নামের আগে লিখে যাবে খলিফা। এটাকে অত সহজ জিনিস। খলিফারা দরবারে থাকবে, আস্তানায় থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, না কোথায় থাকবে? ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? আরো জোরে বলেন। মগজ যদি মাথায় থাকে একটু ভাবেন, আপনাকে থাকার কথা জমিনে, আর আপনি জমিন বাদ দিয়ে কোথায় কোথায় আছেন। এই জন্য তো জমিন ফাঁকা পেয়ে সালেমরা মন মতো চালাচ্ছে। এটা বলতে গেলে তো আপনার বুকে যে লাগবে। আজ জমিনে আমরা নেই, আল্লাহর কসম। এই কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যার যা মন তাই করছে। আমরা যদি জমিনে থাকতাম, 96% মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না, আর কোরআনের অনুষ্ঠান করার জন্য আপনার পারমিশন লাগবে। একই দাদা বাবুদের দেশ নাই। হ্যাঁ, এই জন্য হয়েছে, কারণ আজ আমরা সবাই গোপনে আছি। বলে দিনকাল ভালো না, হুজুর দোয়া করেন, গোপনে আছি। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। গোপনে থাকবে মানে তোরে পাঠিয়েছে জমিনে, কোন জায়গায়? আর ও গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে ভাই, কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না, ওটা অন্য জিনিস দিয়ে ভরাট হয়ে যায়। জমিনে আপনি নেই, এ কারণে তো জালেমরা ফাঁকা পেয়ে যা মনে লাগে তাই করে। এক কথা বলেন। এই জন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যতদিন আছি, এসেছিলাম খালি গায়ে খালি পাই, ন্যাংটা হয়ে যাবো ঠিক ওই অবস্থায়। কি কোন কারণে আমার আখিরাত নষ্ট হবে? সুতরাং আজকে থেকে আমি আর গোপনে নেই। আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে। সুতরাং আমি এখনই থেকে সিদ্ধান্ত নিলাম, আমি এখন ওপেন। ওপেন থাকতে পারবেন তো? শুধু সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই।